স্যার, আমার কাগজপত্র সব ঠিক আছে, দয়া করে অনুমোদনটা দিয়ে দিন। কাগজ ঠিক আছে, তবে কাজ এগোতে হলে কিছু চা নাস্তার খরচ তো দিতে হবে। মানে ঘুষ? স্যার, এটা কি ঠিক কাজ? তুমি নতুন, বুঝতে পারছো না? এটা নিয়ম, না দিলে কাজ মাসের পর মাস আটকে থাকবে। স্যার, এটা কি নিয়ম বলা যায় না? এটা দুর্নীতি। দুর্নীতি মানে মানুষের ন্যায্য অধিকার কেড়ে নেওয়া। এটা শুধু অন্যায় নয়, অপরাধও। স্যার, আপনি একবার ভাবুন। ধরুন একটা গরিব পরিবার তাদের ছোট ছেলেকে স্কুলে ভর্তি করাতে গেল। সব কাগজ ঠিক আছে, কিন্তু ভর্তি অফিসার ঘুষ ছাড়া ভর্তি নিচ্ছে না। তখন সেই বাচ্চাটা শিক্ষা থেকে বঞ্চিত হয়। একটা মেধাবী ছেলে বা মেয়ে হয়তো ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা শিক্ষক হতে পারতো, কিন্তু দুর্নীতির কারণে তার স্বপ্ন ভেঙে যায়। আবার ধরুন একজন বৃদ্ধ মানুষ সরকারি অফিসে গিয়ে তার পেনশনের টাকা তুলতে গেল। মাসের পর মাস ধরে টাকা তুলতে পারছে না, কারণ কর্মকর্তারা টাকা ছাড়ার আগে ঘুষ চাইছে। ওই বৃদ্ধ মানুষটা হয়তো ওষুধ কেনার টাকা না পেয়ে কষ্টে দিন কাটাচ্ছে। স্যার, এভাবে যখন দুর্নীতি হয় তখন সেটা শুধু একজনের ক্ষতি নয়, একটা পরিবার, একটা সমাজ, এমনকি পুরো দেশের অগ্রগতি থেমে যায়। বাবা, তুমি আমার চোখ খুলে দিলে। আমি ভেবেছিলাম ঘুষ ছাড়া কোনো কাজ হয় না, কিন্তু এখন বুঝলাম এতে মানুষের অধিকার নষ্ট হয়, তাদের কষ্ট বাড়ে, আশা ভেঙে যায়। আজ থেকে আমি দুর্নীতি ছাড়বো, সৎভাবে মানুষের জন্য কাজ করব। আমি চাই আমার সন্তানরা একদিন গর্ব করে বলুক তাদের বাবা একজন সৎ মানুষ। এই সিদ্ধান্তই আপনাকে শক্তিশালী করবে স্যার। সততার পথ হয়তো কঠিন, কিন্তু তার জয় অবধারিত।